কে জানে। জান্নাতের বাপ, ক্ষেতের গল্পটা একটু বন্ধ করবা? এটা কি বেশি জরুরি? আচ্ছা, ক্ষেতের গল্প বন্ধ করলাম। সবাই মিল্লা আমাগো আরেকটা গাড়িতে তুলে দিল। আমরা সোজা হাসপাতালে চলে গেলাম। গাড়ির ভিতরে আমি, দুই ভাতিজা আর ড্রাইভার জাল মুড়ির মতো পোল্টি খাইছি। ও গড, তারপর? তারপরে তো কইলাম, লোকজন সবাই চলে আসলো। তারপর সবাই মিল্লা আমাকে 4 জন একটা গাড়িতে তুলে দিল। সোজা সরকারি হাসপাতালে। ও মা গো! থাক আঙ্কেল, আর বলতে হবে না। আপনার এখন রেস্ট দরকার, ফুডিং দরকার। বেশি বেশি স্যুপ আর ফলমূল খাবেন, তাহলে সুস্থ হয়ে যাবেন। দোয়া করো বাবা। জান্নাত, সকাল থেকে নানান ঝামেলার কারণে সফল বাবাজির এমন খোঁজ খবর রাখতে পারিনি। তুই এক কাম কর, সফল বাবাজির চা নাস্তা ব্যবস্থা করে দে। নো নো, ইটস ওকে আন্টি, চা নাস্তা লাগবে না। দোয়া করে আঙ্কেল তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। এখন আমি আসি। কিরে জান্নাত, জামাই চইলা গেল, তুই এনে কোনাত কোলে বইলি? তাড়াতাড়ি যা, জামাই গেছে, জামাই জান হয়েছে, আর নাটক করা লাগবো না। তরুণ হাকন, সোহাগ, বসে আসোস কে? যা নিজের ঘরে যা, জিরা। আব্বা, তোমার সামনে বয়ে থাকতেও ভালো লাগতেছে। তোমার অ্যাক্সিডেন্টের খবরটা শুনছি না, আত্মাটা একবার উড়ে গেছিল। আমি অনেক ভয় পাইছিলাম। অ্যাক্সিডেন্টের খবর শুনে এই অবস্থা, আর আমি মরে গেলে দুনিয়া মাথার উপর ভাঙ্গা পড়ব। তাই কই, সময় গেলে সাধন হবে না। সময় থাকতে কিছু একটা কর। সোহাগ তো চেষ্টা করতেছে, কপালে না থাকলে কি করব? কথায় আছে না, কপালে না থাকলে ঘি ঠক ঠাকাইয়া হইব কি? না, আমাকে পছন্দ হয়নি। তাহলে কি বলবো? বলবো পছন্দ হয়নি? ইয়েস, তারপর সোজা বাড়ি চলে যাবেন। দ্যাটস নট পসিবল। আমি মিথ্যা কথা বলতে পারবো না। অ্যান্ড সেকেন্ডলি, আমি মনে মনে ভেবে নিয়েছি আমি এই বাড়ির জামাই হব। ইনফ্যাক্ট আমার ফ্যামিলি সবাই জানে আমি তোমাকে পছন্দ করি। বিয়েটা সময়ের ব্যাপার মাত্র। প্লিজ, কথা ঘুরানো পসিবল না এখন। ও মাই গড, মানে আপনি আমার মতামত না নিয়ে জানিয়ে দিয়েছেন? আচ্ছা যাই হোক, পছন্দ হয়েছে। পছন্দ হওয়া মানে তার বিয়ে হয়ে যাওয়া নয়, তাই না? জান্নাত, আমি তোমার কোনো কথা বুঝতেছি না। আচ্ছা জান্নাত, আমাকে কি তোমার পছন্দ হয় না? এম আই রাইট? মিস্টার চপল, এখন আমার মনটা ভালো নেই। এই বিষয়ে আমরা কালকে কথা বলি। আপনি বরং শুয়ে পড়েন। ওকে, তুমি যাও। আচ্ছা, বিছানাটা ঠিক করে দিয়েছি। আমি ম্যানেজ করে নেব, তুমি যাও। ওকে, গুড নাইট। জান্নাত, জান্নাত, রাতে ঘুম আসবে না। প্লিজ প্রবলেমটা বলে যাও। আমি তোমাকে বিয়ে করতেছি অ্যাজ সুন অ্যাজ পসিবল, কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আমাকে বিয়ে করতে চাও না। আমার মনটা ভেঙে যাচ্ছে। ওয়েট মিস্টার চপল, ওয়েট। ছয় ছয় চালান, ছয় ছয় পাঁচ। তুই পাঁচ দে। ভাই সোহাগ, চাল দে। ব্যথা এই জায়গায় বেটা আমার। কথা কথা গায়ে দিবি না, বুঝছস? আরে সকালে ওষুধ খাস নাই? বড় ভাই, যেই ব্যথা পাইছি ওষুধ দিয়া কোনো কামাইব না। মান্ডার তেল লাগাই দিব। দুধ তোর মান্ডার ঠান্ডার তেল। চিকিৎসা বিজ্ঞান কই গেছে গা? ও আছে এখনো মান্ডার তেল নিয়ে। চাল দে। ও ভাই আসতে। ও মা গো, দূর সাই জায়গা মতন দিছে। উফ আল্লাহ। ছোট কাকা, এবার বুঝেন, লাউ ঠেলা। কাকা, তাহলে চাল দেন। দেন। সবাই কি শুন। কলেজে যাই। জান্নাত, থাক তেলে, কলেজে যাই। তন্নি, একটু দাঁড়ান। মিস্টার চপল, আপনি একটু আমার বোনটাকে কলেজে দিয়ে আসেন না প্লিজ। ঠিক আছে, নো প্রবলেম। তন্নি, সামনে তুমি 1 মিনিট ওয়েট করো, আমি জান্নাতের সাথে একটু কথা বলে আসছি। ঠিক আছে দুলা ভাই। জান্নাত, তুমি আমার কথার উত্তর দিলে না। তোমার আমার বিয়ের কথা পরিবারে মোটামুটি ফাইনাল। এখন যদি আমি বিপদে ফেলাম আমি বিয়েতে না করে? আপনি বিপদে পড়বেন না, কথা দিলাম। যান, তন্নি দাঁড়িয়ে আছে।
আমার বোনটা খুব বোকা, একদম সহজ সরল একটা মেয়ে। দুনিয়ার এইসব প্যাচগোজ বোঝে না, একদম সহজ সরল কাদামাটির মতো। টুনির মতো মেয়েরাই স্বামীর সুখ পায়, কারণ তারা স্বামীকে ভয়ানক রকমের ভালোবাসে। যাক, টুনি দাঁড়িয়ে আছে। ঠিক আছে জান্নাত, যাচ্ছি। তবে একটা কথা, জীবনে যদি বিয়ে করি তোমাকেই করব, আর তোমাকে যদি বিয়ে না করতে পারি সোজা আমেরিকা চলে যাব। ওকে, বাই। হায় রে পুরুষ মানুষ, তুমি বড়ই বিচিত্র জিনিস। আজ যার জন্য জীবন দিয়ে দিতে রাজি, কাল তার চেয়ে সুন্দরী মেয়ে পেলে তার জন্য মুখে মুখে জীবন দিয়ে দিতে রাজি। আহারে, আসসালামু আলাইকুম। কে কইতাছেন? আঙ্গুরি দিলে ভুলেও ফোন ধরবি না তুই। মাথা খারাপ? আমি কেন ফোন ধরো? যে এখানে খাড়া থাকার কোনো লাভ নেই, চল বাজারে যাই। বাজারে যাওয়া যাবে না, অটোতে পুরা যে ব্যথাটা পাইছি লোকজন দেখলে আশাশি করবো, তার থেকে ভালো। বাচ্চাদারা দাঁড়াও, তোমরা অটো উল্টে পুরা ব্যথা পাইছ, নিশ্চয়ই অটোওয়ালার দোষ। চলো থানায় যাই, মামলা করতে হইব। আইসে মামলাবাজ কাকে মামলা করতে, যেখানে যাইতেছেন যান। মামলা না করলে ন্যায় বিচার পাইবা না। দাঁড়াও, আইনের বইগাটটা দেখতে হইব কোন কোন ধারায় মামলা করলে বড় অঙ্কের ক্ষতিপূরণ পাইবা। কাকা হেনে হইছে অ্যাক্সিডেন্ট, এনে অটোওয়ালার তো কোনো দোষ নাই, আর আমরা মামলা টামলা করুন না, আপনি জানতো। বালা কথা কইতো গায়ে মাখো না। কথায় আছে উপকারী গাছের ছাল থাকে না, যেমন অর্জুন। আপনার ছাল আমাকে দরকার নেই, যেখানে যাইতেছিলেন যান যান। কোনো সমস্যা হইলে আমার জানাইবা। কি ব্যাপার, আপনি এখানে বসে আছেন কেন? ঘরে চলেন। তোমার জন্য ওয়েট করছিলাম। তোমার সাথে নিরিবিলি কিছু কথা বলতে চাই, আর ঘরে নিরিবিলি কথা বলার মতো কোনো স্কোপ নাই। আচ্ছা, তার আগে বলেন, তনিকে কি ঠিক মতো কলেজে দিয়ে আসছেন? লাগুক গ্যাঞ্জাম, সমস্যা কি? তোমার কি মাথা খারাপ? আর বিয়েতে কত কি টাকা লাগবে আমাকে একটু তাড়াতাড়ি জানাবেন, সব খরচ আমার। একটা রাত যে কেমনে কাটছে আপনারে বইলে বুঝাইতে পারবো না। আমরাও দুইজন চোখের পাতা এক করতে পারি নাই। জেলের ভিতরে খালি মশা আর মশা। আমি তো আইসা গেছি, আর কোনো টেনশন নাই। তোমার পোলা বেকার ঘুরতেছে, আর ওই মহেশদার পোলা কলেজে প্রফেসরি করে বেড়াইতেছে। এটা তোমার সহ্য হয় কেন? শামসু ভাই, 7টা দিন সময় দেন, এর মধ্যে আমি আসল খবরটা বাইর করে ফেলাইতেছি। 7 days মানে 7 দিন। 7 দিনের মধ্যে তুমি আমার টাকা ফেরত দিবা, কথাটা মনে রাখো। আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, জোসনা আপা কেমন আছেন? জি মহেশ ভাই, ভালো আছি। ভালো আছেন? ভালো নাই রে বোন। জোসনা আপা, একটা সত্যি করে কথা কইবেন, লতিফ ভাইয়ের সব সম্পত্তির মালিক কে? কে আবার? এই যে যার নাম লইলেন, সে আমার ভাইজান আব্দুল লতিফ। লতিফ ভাই যে তরুণ রে কইল সে তার সম্পত্তির আসল মালিক না, সে সম্পত্তির পাহাড়। হ্যালো হ্যালো, কই আছো তুমি? কই আবার থাকো? দোকানে। তোমরা কই? বুড় বাড়িতে আছো? সবা বুবু শাশুড়ি কি আছে নাকি গেছে? ওই বুড়ির কথা বাদ দাও, আমি বাজারের পিছনের রাস্তা দাঁড়ায় আছি, তুমি তাড়াতাড়ি আহো। বাজারের পিছনে দাঁড়ায় আছো কেন? আহা, কি দরকার? তুমি বাড়িতে যাও তো, দায়িত্বের কথা হইব। বেশি চালাকি কইরো না, তোমারে আইতে গেছি, তুমি তাড়াতাড়ি আহো। সময় হয়েছে 3 মিনিট। এই 3 মিনিটের ভিতরে তুমি যদি না আহো তাহলে বুঝ জানিও কি করবো তোমারে। বাড়িতে জামাই আছে, বাড়িতে কোনো গ্যাঞ্জাম করতে চাইতাছি না। আচ্ছা আচ্ছা, আমি আইতাছি। রাশেদটা দোকানে নাই। তাই না, আমি দোকানে
মায়া আমি আইতাছি, তুমি 5-7 মিনিট দেরি করো। আঙ্গুরি বেগম কেমন আছো? চিনতে পারছো? আপনার কণ্ঠ ভুলি কেমনে দফাদার সাহেব? কোন মতলবে আবার ফোন দিছেন? আরে না না, কোনো মতলব না, ফোন দিছি তোমার দরকারে। শোনো, 3 মাস আগে যে আমার কাছ থেকে নগদ 5 লক্ষ টাকা নিছিলা, সে টাকা তো আর ফেরত দিলা না। সে টাকা কিন্তু এখন সুদে আসলে 6.5 লাখ হয়েছে। বাবর ভাই, লাল পানি টানি খাইছেন নাকি? আপনার কাছ থেকে তো কোনো টাকাই লই নেই। আঙ্গুরি বেগম দলিল কথা বলবে, সাক্ষীরা সাক্ষ্য দেবে তুমি টাকা নিছো কি নেও না। ফাইজলামি করেন, ফাইজলামি করার লাগা ফোন দিছেন? হ্যাঁ, বুইরা বেটা খাটাস, এক পা কবরে গেছে আরেক পা কলার সিলকায়। এখনো সময় আছে, মানুষ হয়ে যান। তুমি যা খুশি ভাবার ভাবতে পারো, তাতে আমার কিছু যায় আসে না। তুমি টাকা ফেরত দিতেছো না। আম্মা, তোমার না কয়ে গেলাম আমি লুডো খেলতে যাইতাছি, তুমি আবার আমার ডাকছো কেন? কেডা কইলো ডাকছি? আমি তো তোরে ডাকি নাই। কেন, ছোট কাকি কইলো তুমি নাকি আমারে ডাকছো? বুঝছি, শয়তান একটা। জবা চায় না তুই চপলের সামনে থাক। ওই বেহায়া মেয়া, তোর কি শিক্ষা হয় না? তুই আরো যাবি ওই ঘরে? আম্মা, আমি কি ইচ্ছা করে গেছি? চপ্পল ভাই আর জান্নাত আমার জোর করে ঘর থেকে ধইরা নিয়ে গেছে। তাছাড়া জান্নাত আমারে সরি কইছে, আমি কি না যায় পারি কও? তুই একটু ভাব নিয়ে থাকতে পারলি না? দেখছস জবার ছাড়া কি? জবা ভয় আছে, এর লেগে তোরে খাদাই দিস। ভয়? আম্মা, কি এর ভয়? বুঝোস না কিসের ভয়? এটা আমি 100% নিশ্চিত। কসুরা জানা তুমি, কসুরা। যাও তো আমার ঘরের থেকে যাও, আজ না কথা কইতে আমার কাছে আইবা না। হ্যাঁ, আমিও তোরে দেখাই দেবো কে ফালতু। যাও থেকে কাম কাইজা খাইয়া লয়া পায় না, দুধ তাড়াতাড়ি আহে ফালতু কথা। লসটা গরম হয়ে গেছে। জান্নাত, জান্নাত, কারা বোধহয় ঝগড়া বাঁধছে। আচ্ছা, আপনার হেডফোনটা কোথায়? এই তো এখানে বসে গান শুনুন। খুব উপকার হইল রে, পকেটে 1 কাপ চা খাওয়ার টাকা ছিল। তুমি চিন্তা কইরো না, এই টাকা তোমার ফেরত দেওয়া লাগবে না। না না, ধর তাইলে লইতে পারুম না। ধর, তোর টাকা তুই রাখ। চা না খেলে তোর মানুষ মরে না। আরে রাহো রাহো, আমার এর থেকেও বড় দাবি আছে। তোমার যখন চাকরি হইব তখন আমারে দামি দেখে একটা ড্রেস কিনা দিবা। টাকা নিলে তো আর দাবিটা জোরালো থাকলো না। ওরে শয়তানের ঘরে শয়তান, এই ছিল তোর মনে? আচ্ছা সোহাগ ভাই, আমার আর জান্নাতের বিয়ে হইলে তো আমরা পরের বাড়িতে চলে যামু, তখন তুমি আর তরুণ ভাই বাড়িতে থাকবা। সেটাই তো নিয়ম রে, তোর বিয়ে হয়ে যাইব। জান্নাতের বিয়ে তো মোটামুটি ঠিক করাই আছে। তখন কি আব্বা আর চাচার মতন তোমরাও 2 দিন পর পর ঝগড়াঝাটি করবা? তরুণের লগে ঝগড়া করা সম্ভব না। বাড়িতে যখন বউ আইব তখন ঝগড়া হইব কি হইব না এটার কোনো গ্যারান্টি দিতে পারতেছি না। এই জন্যই তোমাকে বুঝা শুনা বিয়া করা উচিত। বিশেষ করে তোমার এমন কাউরে বিয়া করা উচিত যে তোমার ছোটবেলা কাম আছে। একটু আগে কে বলবে যে এরা ঝগড়া করছে? এখন কত মিল। আরে ওনারা হচ্ছে মজা করে ঝগড়া করে। চল, মজার মানুষ না? বড় ভাই, অনেক চিন্তা করে দেখলাম, খুশির লগে সোহাগই বেশি মানায়। সোহাগের লগে খুশির বিয়ার কথা ফাইনাল করো, আমি তোমার সর্বোত্তক সহায়তা করব।
মহেশ, তোর মনটা আসলে অনেক বড় রে ভাই। যাক আলহামদুলিল্লাহ। তাইলে বড় ভাই একদিন লতিফের বাড়ি চলো, বিয়ার দিন তারিখ ফাইনাল করি। আরে তুই তো আমার কথাটাই শেষ করতে দিলি না। মুখের থেকে কথা কাইরা নেওয়ার স্বভাব বুঝি তোর। আগে কথাটা শেষ করতে দে। আচ্ছা ঠিক আছে। আইতাছি নাকি? আইলে আমারে কবি। আম্মা শুরু করো, আইতাছে। মারে, তোর মামার কইলজাটা অনেক বড়, আর তোর মামার মনটা আকাশের মতো বড়। তাই নাকি আম্মা? কেমনে বুঝলা? তোর মামা কইছে, বোন জোসনা, তোকে যতদিন খুশি এই বাড়িতে থাকতে পারোস, চাইলে তোর মাইয়ারে নিয়ে তুই সারা জীবন এই বাড়িতে থাকবি। সত্যি কইতাছ আম্মা? হ্যাঁ সত্যি, মামার মনটা অনেক বড়। তোর মামা আরো অনেক কিছু কইছে। তোর মামা কইছে তোকে যতদিন খুশি এই বাড়িতে থাকবি, নিজের বাড়ি মনে কইরা। তোর মামায় কইছে যতদিন হ্যাঁ বাইচ্চা থাকবো এই বাড়ির থেকে আমাগরে কেউ কোনোদিন খেদাইতে পারবো। তবু কি রে মা, এত বেলা কইরা উঠোস কেন? সকালের আলো বাতাসটা একটু গায়ে লাগাইতে পারোস না? তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকবো। আরে ফুপু, আপনি মনে হয় জানেন না, আমি ফজর রাখতে ঘুম থেকে উঠি, উঠে নামাজ পড়ি, কিছুক্ষণ হাঁটাহাঁটি করি, তারপর কোরআন তেলাওয়াত করি, তারপর মন চাইলে ঘুমাই। কি কস? আমি তো কিছুই জানি না। আপনি জানবেন কেন? আপনি নিজেই তো ঘুম থেকে ওঠেন সকাল 8টায়। ফুপু, ফজরের ওয়াক্তে ঘুম থেকে উঠেন, নামাজ আদায় করেন, দেখবেন আল্লাহর ছায়ায় দিনটা কত সুন্দর যায়। খুব সুন্দর কথা কইছস রে মা। দুনিয়াটা আর কয়দিন? আরিফা জি, কালকে থেকে তুইও প্রতি ওয়াক্ত নামাজ আদায় করবি, ফজর ওয়াক্তে উঠবি। ফুপুর মতো মাঝে মাঝে নামাজ পড়লেও চলবো না। আপু, আমি তো এত সকালে ঘুম থেকে উঠতে পারি না। এখন থেকে পারবি। রাতে ঘুমানোর আগে ফোনটা আমার কাছে জমা দিয়ে দিবি, আর রাত 10টার মধ্যে ঘুমাই যাবি। ফুপু। কি রে মা, কি করিস? কি আর করবো, পড়াশোনা নাই, বাসার থেকে বাইরে একটু দাও না, বয়া রয়েছি। কিছু খাবি? সকালেও তো নাস্তা করলি না। আম্মা, তোমার কি মনে হয় পেট শান্তি মানে দুনিয়া শান্তি? এই খাওয়া ছাড়া কি আর তোমার মুখে কোনো কথা নেই? যখনই দাও কি খাবি কি খাবি। আচ্ছা ঠিক আছে, আর খাওয়ার কথা কমু না। বাড়ির সামনে তো একটু হাঁটাহাঁটি করতে পারিস। আম্মা, তুমি আবার একটু বুঝাইতে পারো না? এভাবে কি মানুষ বাসে? আমি তো একটা মানুষ, আমারও তো স্বাদ আল্লাহ আছে, চাওয়া পাওয়া আছে। তোর আব্বা সম্বন্ধ দেখতেছে, বিয়ের পরে স্বাদ আহ্লাদ পূরণ করিস। বাবার বাড়িতে জেল জীবন কাটাইতেছি, স্বামীর বাড়িতে কি আছে আল্লাহ জানে। মামি, মামি কি হয়েছে? 50,000 টাকা দেন, মামা চাইছে। এমন একটা জিনিস যার টানে মানুষ রাজপ্রাসাদ ছেড়ে কুড়ে ঘরে এসে থাকে। মায়ার কি অদ্ভুত ক্ষমতা। আচ্ছা, আমি রান্নাঘরে গেলাম। সফল ভাই, আমাকে বাজার ঘুরে কেমন লাগলো? অনেক সুন্দর। গ্রাম বাংলার হাট মানে মানুষের মিলন মেলা, চা খাওয়া, আড্ডা দেওয়া, সব মিলে দারুণ একটা ব্যাপার। অনেক বছর পরে এলে সবকিছু অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে। লাগাতার থাকবেন, বোর হয়ে যাইবেন। এটা আমেরিকার ক্ষেত্রেও প্রযোজ্য। লাগাতার সুখও মানুষের একসময় অসহ্য লাগে। মানুষ বৈচিত্র্যে অন্বেষী, মানুষের মন অতৃপ্ত, মানুষ সর্বদা নতুনত্বের খোঁজ করে। অতৃপ্ত মন মানুষকে আগায় নিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়, আবিষ্কারের নেশায় দুঃসাহসী করে। ঠিক বলেছিস। চপ্পল ভাই, আসসালামু আলাইকুম। তন্নি, মাই গর্জিয়াস কিউট বিউটিফুল শালিকা, কেমন আছো? ভালো, থ্যাঙ্কস ফর ইউর নাইস কমপ্লিমেন্ট। সোহাগ ভাই, তুমি কি হবুদুল্লা ভাই রেনিয়া গ্রাম ঘুরতেছো? সফল ভাইরে নিয়ে একটু বাজারে ঘুরতেছিলাম, এখন বাড়ির দিকে যেতেছি। খালি ঘুরতেছো নাকি কিছু খাওয়াইছো? আর কইস না, এক কাপ চা খাইছে খালি। এত কইরা কইলাম যে উজ্জ্বল ঘোষের মিষ্টিটা একটু ট্রাই করতে, কোনো ভাবই করলো না। কেন দুলা ভাই, আপনি কি ভাবছেন আমগো গ্রামের মিষ্টি খারাপ? না,
একবার আমগো গ্রামের মিষ্টি খায়া দেখেন, আমগো গ্রামের মিষ্টির কাছে আপনাকে আমেরিকার মিষ্টি কিছুই না। আমার মিষ্টি শালিকা যেহেতু এতবার বলছে, চলেন গিয়ে খেয়ে আসি, পরে আবার আফসোস থেকে যাবে। ঠিক আছে চলেন, আর দু একটা মিষ্টি খেলে তো মানুষ মোড় হয়ে যায় না। সোহাগ ভাই, দুলা ভাই, মিষ্টি কেমন ছিল? কি বলবো, সো সুইট শালিকা, অ্যাজ লাইক ইউ, অনেক ভালো, আমি আরো খাবো। দুলা ভাই, এর থেকেও কিন্তু বেশি মিষ্টি আমার বোন। দেখেন আমার বোনটাকে আবার কষ্ট দিয়েন না। সফল ভাই, এবার আমার এই মিষ্টি বন্ডার লিগা একটা পাত্র খুঁজেন। কি শালিকা, আমেরিকা যাবে? দেখবো তোমার জন্য আমেরিকান সিটিজেন ছেলে। না দুলা ভাই, থ্যাংক ইউ। আমার ইউরোপ আমেরিকাতে যাওয়ার কোনো ইচ্ছা নাই, আমি আমার দেশে আমার বাড়িতেই থাকতে চাই। আরে বলো, আমেরিকা কি বুঝস? আমার এত কিছু বোঝার দরকার নাই, আমি সারা জীবন আমাকে বাড়িতেই থাকবো। বাড়িতে থেকে কি তরুণের বললাম চুলাচুলি করবি? দেখছো আমার কোনোদিন চুলাচুলি করতে আন্দাজ। শালিকা, তুমি সারা জীবন নিজের বাড়িতে থাকতে পারবা না, একদিন না একদিন তোমাকে বিদায় নিতে হবে এখান থেকে। আমি যাবো না। দেন তো ভাই, কি আম্মকের মতো কথা কয়। আপনি পোলা দেখেন, ওরে রাজি করানোর দায়িত্ব আমার। একটা থাপ্পড় দিমু সুসুর করে দেখবেন যে বিয়ার পিড়িতে বয়ে গেছে। চপল ভাই, আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করেন না তো। শালিকা, তোমার জন্য একটা ওয়ে আছে সারা জীবনের বাড়িতে থাকার। কি ওয়ে দুলা ভাই? সোহাগ ভাইয়ের সাথে যদি কোনোভাবে তোমার বিয়েটা সম্ভব হয়, তাহলে এটা করা যায়। সফল ভাই, এসব আপনি কি কইতাছেন? সম্পর্কের বয়সে দুইভাবে আমি আপনার বড়, তাই নেক্সট টাইম ফার্দার আপনার মুখে যেন এই ধরনের কোনো কথা না শুনি। দখল করেন, তখন দেখবেন কান টানলে মাথায় পড়ব। ভাই, এটা কেমনি কি করলে ভালো হয়, আপনি একটু পরামর্শ দেন না। আপনি একটা কাজ করেন, গ্রামে সবাই রটায় দেন, আঙ্গুরির মায়ের অপারেশনের টাকা পুরো আপনি দিছেন, 5 লক্ষ টাকা। একটা ভুয়া দলিল করেন, সাক্ষী থাকবো শাহ আলম আর আপনার ভাইগনা হৃদয়। কিন্তু ভাই, তাতে আঙ্গুরের স্বাক্ষর লাগবো না? পাওয়ার ভাই, ওসব স্বাক্ষর ব্যবস্থা করা যাবে না, তার আগে ঘটনাটাকে সুন্দরভাবে সাজাইতে হইব। আপনি কইবেন আঙ্গুরের মায়ের অপারেশনের জন্য আপনার কাছে গেছে, কেন দেখে এটা হাতে পায়ে ধরে আপনারা রাজি করাইছে, আপনি নিরুপায় হয়ে পরে টাকাটা দিয়েছেন। তারপরে যখন টাকা ফেরত দেওয়ার সময় হয়ে গেছে, তখন আর আঙ্গুরে আপনার সাথে যোগাযোগ করতেছে না, ফোনেও আরে পেতেছেন না। আর আপনি কি করবেন? নিরুপায় হয়ে আর বাড়ি দখল করতেছেন, হিসাব ক্লিয়ার। আপনি ওর বিটা বাড়ি দখল করেন, দেখবেন বিটা বাড়ি বাঁচানোর লেগা ওই নিজেই দৌড়ে আইব। আরে আমি তো আপনার লোকে গোপনে গোপনে আসি, আর লোকে জানবো আঙ্গুরি আপনার কাছে টাকা নিয়ে ফেরত দিতে আসে না, তাই আপনি বাধ্য হইয়া ওর বিটা বাড়ি দখল করছেন। বাহ, বুদ্ধিটা তো খুব ভালো, কিন্তু আমার সম্মান নষ্ট হওয়ার ভয় আছে। কিন্তু কিছু পাইতে হলে তো কিছু হারাইতে হয়। যাক, দেখি কোন হানকার পানি কোন হানে। আমি ছোট মহেশ কি ফোন দিছে, আমার তো আর কিছু ভালো লাগতেছে না। বড় ভাবি, একটু শান্ত হও। তোমার দেওয়ারের লাগে 5 মিনিট আগে কথা হয়েছে, আল্লাহ আল্লাহ করো। বড় বউ, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাইব। আমি নফল নামাজ মানত করছি, দোয়া দুরুদ পাঠ করতেছি, সব ঠিক হয়ে যাইব। কান্দো না, সব ঠিক হয়ে যাইব। আমার পড়াটা কেমন জানি ধরপড় করতেছে, আমার তো কিছুই ভাল লাগতেছে না। ওরা কি হাসপাতালে গেছে? বড় কাকি, আমি সোহাগ ভাইয়ের ফোন দিয়ে দেখতে আসি। বড় কাকি, সোহাগ ভাইয়ের ফোন তো বন্ধ। কি কস? এখন কি হইব? আমার কি হইব গো? জানা, তুই তোর বাপের ফোন দে। দিতেছে আম্মা। কি রে, কি হইছে? আমার আব্বার ফোনও তো বন্ধ। তরুণের ফোন দে। দিতেছি। আম্মা, তরুণ ভাইজানের ফোনও বন্ধ। এইসব কি কইতাছস? সবাই ফোন একলগে বন্ধ, ওরা কি কোনো বিপদে পড়লো নাকি? আল্লাহ রে, একলগে সবার ফোন বন্ধ, এ আলামত তো ভালো না।
এই বাড়ির উপরে আল্লাহর গজব পড়ছে, তোমরা কেউ নামাজ কালাম পড়ো না। আল্লাহর গজব তো পড়ছে এই বাড়ির উপর দিয়া। আম্মা গো, আমি মনে হয় বিধবা হয়ে গেছি, আমার এমন কি হয় মা গো? ওই জান্নাত, তুই তোর বাপের বারবার ফোন দে। খারাই রিসোর্স কেন ফোন দে? আল্লাহ জানে কোন বিপদ হইছে। 3 জনের ফোন এক লগে বন্ধ, মনে হয় মলম পাটিতে ধরছে। ফোন দে। আম্মা খামাখা কান্দো না তো, আরো টেনশন বাড়াই দিতাছো। তুই কি বুঝবি রে? তুই একদম কোনো কথা কই না। দূরের কথা, উল্টা ঝগড়া লাগাইতাছো। তুই আমারে কুত্তা কলি, আজকে তোরে আপা খবরদার কইতাছি, আজকে কিন্তু কেউ মারামারি করবি না। আজকে কেউ মারামারি করবি না। এমনি সব পেট বড় হয়ে রইছস, আজকে মারামারি কইরা ফুল মরিস না, তাইলে কিন্তু আমার এই যে এই লাডি কথা কইব। হঠাৎ গাড়ি পোল্ট্রি খাইতে খাইতে ধান খেতে যেয়ে পড়লো। একদম ইরি 24 ধান খেত। মানুষ হই হই করে সুইটা আসলো। শুকনা মাটি, বেজায় শক্ত। বেটা চাষা কতদিন হয় খেতে পানি দেয় না কে জানে। জান্নাতের বাপ, ক্ষেতের গল্পটা একটু বন্ধ করবা? এটা কি বেশি জরুরি? আচ্ছা, ক্ষেতের গল্প বন্ধ করলাম। সবাই মিল্লা আমাগো আরেকটা গাড়িতে তুলে দিল। আমরা সোজা হাসপাতালে চলে গেলাম। গাড়ির ভিতরে আমি ভাইজান, এক রুগী দেখতে যায় বাকি 3 জন রুগী হয়ে আইছে। তুমি সুস্থ হইয়া আল্লাহ দরবারে শুকরিয়া আদায় কইরো। তরুণের বাপ, কাইল একটা জেতা মুরগি লই আইও, সৎকা মানছি। আচ্ছা ঠিক আছে, কাল তো অফিস আছে, বড় ভাই রিকোয়েস্ট করছে তার অফিসে একটু যাইতে। দেখি তুমি তার অফিসে কেন যাইবা? তোমার কোনো কাম নাই? তারে দেখতে যাই তো যত গন্ডগোল। আম্মা, এ ধরনের কথাবার্তা কইও না তো। ভাইয়ের বিপদে ভাই তো আগায় আসবো, আর বাপ বেটা দুইজনেই অসুস্থ, বাজার সদাই কইরা খাওয়াটাও কষ্ট। আব্বা, আপনি যায়েন। বড় কাকা সোহাগের দোষ কি? কেউ কি ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট হয়? ওরা অকৃতজ্ঞ, ওকে উপকার করে কোনো লাভ নাই। তোর বাপে সারাদিন বড় ভাইজান রেলওয়ে কামলার মতো খাটলো, তুই অ্যাক্সিডেন্ট করলি, একটা ধন্যবাদ পর্যন্ত দিল না। তখন ভাই কি কয় হনসস? তখন মায়ের একটু পূজা। আমি একটু বাইরে গেলাম। আম্মা, আব্বা যা করছে নিজের দায়িত্ব উদ্ধার করছে, ধন্যবাদ পাওয়ার জন্য করে নাই। ঠিকই কইছে ভাইজান, যে উপকার করে ধন্যবাদ পাওয়ার আশায় করে না। বুঝছি, সব একদিকে আর আমি একলা একদিকে। সারা জীবন করলাম, কিচ্ছু পাইলাম না। দুঃখ নিজের পোলাপান গুলো বুঝলো না। আম্মা, তুমি আমাকে কলিজা। কি দারুণ, থ্যাঙ্কস জান্নাত। বেড়াতে এসে এমন স্যাড একটা সিচুয়েশনের মধ্যে পড়বো আমি কখনো কল্পনা করিনি। আমার মনে হয় এখন আমার চলে যাওয়া উচিত। চলে যাবেন, ঠিক আছে, কিন্তু আব্বা আম্মা যখন আপনাকে জিজ্ঞেস করবে আপনার পছন্দ অপছন্দের কথা, আই মিন আমাকে আপনার পছন্দ হয়েছে কিনা, তখন আপনি কি বলবেন? অফকোর্স পছন্দ হয়েছে, এন্ড দিস ইজ ট্রু, এটাই সত্যি। না, আপনি এটা বলবেন না। হোয়াট? জান্নাত, সত্যি তোমাকে অনেক পছন্দ হয়েছে। আই নো, বাট আপনি বলবেন আপনার আমাকে পছন্দ হয়নি। তাহলে কি বলবো? বলবো পছন্দ হয়নি? ইয়েস, তারপর সোজা বাড়ি চলে যাবেন। দ্যাটস নট পসিবল। আমি মিথ্যা কথা বলতে পারবো না। অ্যান্ড সেকেন্ডলি, আমি মনে মনে ভেবে নিয়েছি আমি এই বাড়ির জামাই হব। ইনফ্যাক্ট আমার ফ্যামিলি সবাই জানে আমি তোমাকে পছন্দ করি। বিয়েটা সময়ের ব্যাপার মাত্র। প্লিজ, কথা ঘুরানো পসিবল না এখন। ও মাই গড, মানে আপনি আমার মতামত না নিয়ে জানিয়ে দিয়েছেন? আচ্ছা যাই হোক, পছন্দ হয়েছে, পছন্দ হওয়া মানে তার বিয়ে হয়ে যাওয়া নয়, তাই না? জান্নাত, আমি তোমার কোনো কথা বুঝতেছি না। আচ্ছা জান্নাত, আমাকে কি তোমার পছন্দ হয় না? এম আই রাইট? মিস্টার চপল, এখন আমার মনটা ভালো নেই, এই বিষয়ে আমরা কালকে কথা বলি। আপনি বরং শুয়ে পড়েন। ওকে, তুমি যাও। আচ্ছা, বিছানাটা ঠিক করে দিয়েছি, আমি ম্যানেজ করে নেব, তুমি যাও। ওকে, গুড নাইট। জান্নাত, জান্নাত, রাতে ঘুম আসবে না, প্লিজ প্রবলেমটা বলে যাও।
আমি তোমাকে বিয়ে করতেছি অ্যাজ সুন অ্যাজ পসিবল, কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আমাকে বিয়ে করতে চাও না। আমার মনটা ভেঙে যাচ্ছে। ওয়েট মিস্টার চপ্পল, ওয়েট, সবুর করেন, সবুরে মাফ করে। গুড নাইট। ছয় ছয় চালান ছয় ছয় পাঁচ। পাঁচ দে। ভাই সোহাগ চাল দে। ব্যথা এই জায়গায় বেটা আমার, কথা কথা গায়ে দিবি না বুঝছস? আরে সকালে ওষুধ খাস নাই? বড় ভাই, যেই ব্যথা পাইছি ওষুধ দিয়া কোনো কামাইব না, মান্ডার তেল লাগাই দিব। দুধ তোর মান্ডার ঠান্ডার তেল, চিকিৎসা বিজ্ঞান কই গেছে গা, ও আছে এখনো মান্ডার তেল নিয়ে। চাল দে। ও ভাই আস্তে, ও মা গো, দূর সাই জায়গা মতন দিছে। উফ আল্লাহ। ছোট কাকা এবার বুঝেন, লাউ ঠেলা। কাকা তাহলে চাল দেন দেন। সবাই কি সুন্দর লুডো খেলতেছে, আজকে অফিসে যাইতে মন চাইতেছে না। আইছে আমাদের পরিবারের একমাত্র সুস্থ পুরুষ সদস্য। তুমি এখানে খাড়াই রইছো কেন? আজকে অফিসে না যাই, বসরে ফোন করে কইয়া দেই আমি অসুস্থ। আসলে না যে ওর ছোট চাচা ব্যাট কর। জীবন দিয়ে দিতে রাজি, কাল তার চেয়ে সুন্দরী মেয়ে পেলে তার জন্য মুখে মুখে জীবন দিয়ে দিতে রাজি। আহারে আসসালামু আলাইকুম, কে কইতাছেন? আঙ্গুরি কেমন আছো? শালম বলছিলাম। শালম ভাই, এই আঙ্গুরি সবসময় ভালোই থাকে। আলহামদুলিল্লাহ ভালোই আছি। যে একটা খেল দেখাইলা বোন, সারা জীবন মনে থাকবো। ভাই বাধ্য হয়ে করছি, আপনি তো জানেন মা অসুস্থ ছিল আর মায়ের অপারেশনের জন্য টাকাটা দরকার ছিল। যাকে এসব কথা বাদ দেন, কি কারণে ফোন করছেন? আঙ্গুরি, তোমার ভালো থাকার দিন শেষ। তোমার জন্য একটা কঠিন দুঃসংবাদ আছে। তুমি তো কঠিন পেঁচে করে যেতেছো, আর আমার মনে হয় এই পেঁচ থেকে তুমি সহজে উঠতে পারবা না। কেন ভাই, কি হইছে? ওই বাবর আলী দফাদার তোমার বাড়িঘর দখল করে ফেলেছে। ওই বাড়িতে তার ভাগিনা হৃদয় থাকে এখন। মানে সে কোন সাহসে আমার বাড়ি দখল করছে? দেশে কি বিচার আইন আদালত নাই? শালম ভাই, আপনি কি এটার সাথে যুক্ত আছেন? না মানে ওই যে তোমার আম্মার অসুস্থতার লেগে তার কাছ থেকে 5 লক্ষ টাকা লোন নিলা না, ওইটা তার পরিশোধ করো না। আবার হ্যালো তোমার কোনো যোগাযোগ নেই, সে বাধ্য হয়ে তোমার বাড়িঘর দখল করে ফেলেছে। সব মিথ্যা কথা, বানোয়ার, ষড়যন্ত্র। আর এটা তুমি কি কও? সব জায়গায় শুধু ষড়যন্ত্র খোঁজো। ওই দলিলে তোমার স্বাক্ষর আছে, সাক্ষীর স্বাক্ষর সহ। শোনো, তোমার একটা পরামর্শ দিই, যত তাড়াতাড়ি সম্ভব দাঁড়ের টাকা শোধ করো। ওই দফাদারের সাথে হিসাবটা দফারফা। এখন কি করব বলো তো? আমার মান সম্মান সব তো শেষ হয়ে গেল। চপ্পল ভাই টেনশন করেন না, আমার মনে হয় কি জান্নাত দুষ্টামি করতে আছে। না না, কোনো দুষ্টামি না। ওর চোখে আমার জন্য কোনো ফিলিংস নাই, মনে হয় ও আমাকে ঘৃণা করে। চপ্পল ভাই কোনো টেনশন করেন না, জান্নাতের হয়তো মন মেজাজ খারাপ, ধীরে ধীরে ঠিক হয়ে যাইব। আর আমি বাড়িতে যাইয়া বুঝাই মনে। তন্নি, বিয়েটা আমার সম্মানের প্রশ্ন, তুমি যে করে হোক জান্নাতকে রাজি করো।
আর যদি জান্নাতকে রাজি করাতে পারো তাহলে তোমার জন্য বড় ধরনের একটা গিফট আছে। আচ্ছা ঠিক আছে, ডিল ফাইনাল। ওকে, এখন চলো। আঙ্গুরি, এই যে আঙ্গুরি বারবার ফোন দিতেছে বুঝছস, তোরে ফোন দিলে ভুলেও ফোন ধরবি না তুই। মাথা খারাপ, আমি কেন ফোন ধরো? যে এখানে খাড়া থেকে কোনো লাভ নেই, চল বাজারে যাই। বাজারে যাওয়া চলো না, অটোতে পুরা যে ব্যথাটা পাইছি লোকজন দেখলে আশাশি করবো, তার থেকে ভালো। বাচ্চাদারা দাঁড়াও, তোমরা অটো উল্টায় পইরা ব্যথা পাইছো, নিশ্চয়ই অটোওয়ালার দোষ। চলো থানায় যাই, মামলা করতে হইব। আইসে মামলাজ কাকে মামলা করতে, যেখানে যাইতেছেন যান। মামলা না করলে ন্যায় বিচার পাইবা না। দাঁড়াও, আইনের বইগাটটা দেখতে হইব কোন কোন ধারায় মামলা করলে বড় অঙ্কের ক্ষতিপূরণ পাইবা। কাকা এনে হইছে অ্যাক্সিডেন্ট, এনে অটোওয়ালার তো কোনো দোষ নাই, আর আমরা মামলা টামলা করুন না, আপনি জানতো। বালা কথা কইতো গায়ে মাখো না, কথায় আছে উপকারী গাছের ছাল থাকে না, যেমন অর্জুন। আপনার ছাল আমাকে দরকার নেই, যেখানে যাইতেছিলেন যান যান। আরে ভাইস্তারা, আসো আসো, আসতে যাও। কি ব্যাপার, আঙ্গুরি তোমার কল দিতেছে, ধরতেছো না কেন? আঙ্গুরে যে আঙ্গুরে কল দিছে আপনারে কইলো কেন? আরে আঙ্গুরি কইছে, শোনো আঙ্গুরি কিন্তু নতুন করে পেছে পড়তেছে, হয়তো তোমার বারবার কল দিয়ে ডিস্টার্ব করবে, এটাই স্বাভাবিক। তাই আমার পক্ষ থেকে একটা সাজেশন আছে, ওর সাথে যোগাযোগ না করাই ভালো। বোঝো নাই, ঝামেলা যত আর চলবা তত শান্তিতে থাকবা, হিসাব ক্লিয়ার। আসি। সামনে তো মারছো রে, সামনে রাত্রি বাজার যাই। কি ব্যাপার, আপনি এখানে বসে আছেন কেন? ঘরে চলেন। তোমার জন্য ওয়েট করছিলাম, তোমার সাথে নিরিবিলি কিছু কথা বলতে চাই, আর ঘরে নিরিবিলি কথা বলার মতো। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? তো আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখাবো। তো আজকের ব্লগটি হচ্ছে হাঁস। তো আমার বাড়িতে আমি নিজে একটি খামার দিয়েছি হাঁসের। তো আমার খামারে 50টি হাঁস রয়েছে। তো হাঁসগুলো আপনারা দেখতেই পারতেছেন, এক একটি হাঁস 1 থেকে 2 কেজির মতো ওজন হবে। তো হাঁসগুলো কিন্তু সব মাগি হাঁস, তো এগুলো কিন্তু ডিম পারবে। তো প্রতিনিয়তই তারা ডিম পারে, প্রতিদিন 40টা করে ডিম পারে 50টি হাঁসে। তো যারা এই ধরনের হাঁসের খামার দিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, কমেন্ট করবেন। তো আমরা কিন্তু আপনাদের মাঝে প্রতিনিয়ত এই ধরনের ব্লগ ভিডিওগুলো তো দেখতে যাচ্ছেন তারা কিভাবে খাবার খাচ্ছে। তো তাদের খাবার হচ্ছে পচাপচিটাই বেশি তারা পছন্দ করে। তো যে সকল বন্ধুরা হাঁস চাষ করতে চান তো কিভাবে চাষ করবেন তা অবশ্যই আমাদের কাছ থেকে জেনে নেবেন। তো আমরা আপনাদেরকে বলে দিতে পারবো কিভাবে হাঁস চাষ করে লাভবান করতে পারবেন। তো দেখতে আছেন এখানে 4টি হাঁস রয়েছে, তারা কিন্তু তো আরও দেখতে আছেন আরও কিন্তু হাঁসগুলো আমার খামার দিক এগিয়ে আসতেছে। তো দেখতে আছেন সবটি হাঁস কিন্তু একসাথে হবে। তো তারপরে কিন্তু তারা বাসায় প্রবেশ করবে। তো যে সকল বন্ধুরা এই হাঁসের ফার্ম তৈরি করতে চান, চাষ করতে চান, তারা আমাদের ভিডিওটা দেখে যাবেন। তো আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে হাঁস চাষে লাভবান হবেন। তো সকলকে ধন্যবাদ আমার এই সুন্দর ব্লগ হাঁসের ভিডিওটি দেখার জন্য। তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।